হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো গিয়ে আমরা ইউটিউব থেকে অনেক সময় অনেক গান ডাউনলোড করে একটা প্লে লিস্টে অনেকগুলো গান থাকে আমাদের পছন্দের, বা অনেকে অনেক ধরনের ভালো গান দিয়ে থাকেন, বা অনেক সময় পড়াশোনা বিষয়ে অনেক কিছু দিয়ে থাকেন। তো আমরা যখন সেটা ডাউনলোড করে থাকি বা একটা সিরিয়াল বাই সিরিয়াল বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমরা পেয়ে থাকি, তো এটা আমরা যখন ডাউনলোড করবো বা পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রেই আছে, আমরা যখন এটা ডাউনলোড করবো আমাদের এক এক করে ডাউনলোড করতে হয়। যেমন আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হয়, অনেক নেট, অনেক টাইম নেটে আমাদের বসে থাকতে হয়, বা একটা কাজের জন্য অনেক টাইম ট্রাই করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো গিয়ে কিভাবে আপনি একটা প্লে লিস্ট থেকে টোটাল যে প্লে লিস্টে যতগুলো পার্ট আছে বা যতগুলো ভিডিও আছে আপনি ইউটিউব থেকে সরাসরি একসাথে ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি গুগল ক্রোমটা ওপেন করলাম। গুগল ক্রোমটা ওপেন করে আমি এখানে দেখতেছি আমার ইউটিউবের পেজটা আছে। তো পেজটাতে আমি যেটা দেখতেছি যে এখানে একটা এখানে যে একটা প্লে লিস্ট আছে যে এক্সকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়াল। তো সেক্ষেত্রে আমি এক্সকিউএল সার্ভারের বাংলা টিউটোরিয়ালে আমাদের 38টা ভিডিও আছে। 38টা ভিডিও সবগুলো আমি না, 38টা আমি 15টা ভিডিও আছে এখানে। ASP.NET যে বাংলা টিউটোরিয়াল এক্সকিউএল সার্ভার ইউজিং বাই সি শার্প ASP.NET BITM এর ভিডিওটা। তো আমি এটাকে ওপেন করলাম। আচ্ছা, দুঃখিত আমার নেট স্লো। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক। এই যে আমার প্লে লিস্টটা ওপেন হলো, তো আমি এখন প্লে লিস্টের ইউআরএলটা কপি করব। এই যে আমি এখানে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদেরকে অন্য একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটা হলো গিয়া ইউটিউব মাল্টি ডাউনলোডার। তো ইউটিউব মাল্টি ডাউনলোডার, এখানে আপনার ইউটিউবের লিঙ্ক দিতে পারেন বা প্লে লিস্ট চ্যানেল। তো সেক্ষেত্রে আমি এখানে প্লে লিস্টটা দিলাম। হ্যাঁ, প্লে লিস্টটা দেওয়ার পরে আমাকে এখানে যে জিনিসটা চাচ্ছে সেটা হলো গিয়া প্লে লিস্ট লিঙ্ক। আমি এখানে কন্ট্রোল ভি চেপে আমার কপি করা প্লে লিস্ট লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তো কিছুটা সময় নিচ্ছে, আমাদের এখানে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা যে লোডিং হচ্ছে বা প্রসেসিং চলতেছে। এখানে আমার পার্সেন্টেজ চলতেছে, এখানে আমার 5টা ভিডিও হয়ে গেছে, 6টা ভিডিওতে আমার হয়ে গেল প্রসেসিং। এই দেখুন এখানে আমার একটা লিঙ্ক আসতেছে। তো আমার এটা 100% কমপ্লিট হতে হবে, যতগুলো ভিডিও আছে আমার সব ভিডিওগুলো প্রসেসিং এ আসবে। তারপরে তাতে আমার 100% কমপ্লিট, এখন আমার 93% আছে। তো দেখুন আমার এই যে 100% হয়ে গেল। তো আমার এখানে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাতে আমি কন্ট্রোল ক্লিক করলাম এবং কন্ট্রোল এ চেপে এটাকে কপি করে নিলাম এবং মার্ক করে এবং কপি করে নিলাম কন্ট্রোল সি চেপে। তো এটা কপি করে আমাকে যেটা করতে হবে, আমার এখান থেকে আইডিএম এ যেতে হবে, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে যাওয়ার পর আমাকে ট্রাক্স নামের যে অপশন আছে, ট্রাক্স বারে গিয়ে আমাকে অ্যাড ব্রাঞ্চ টু ডাউনলোড ফর্ম ক্লিপবোর্ড। তো এই অপশনটাতে গেলে আমি দেখবো আমার কপি করার সাথে সাথে এখানে আমার 15টা ভিডিও লিস্ট অনুসারে চলে আসছে। যেখানে আমার ওই লিঙ্কে যতগুলো ভিডিও আছে লিঙ্কটা কপি করলাম, মানে আমার এখানে সবগুলো চলে আসবে। তো আমি এখানে চেক অল দিয়ে দিলাম। তো চেক অল দেওয়ার পর আমার সবগুলো মার্ক হয়ে গেল। এখান থেকে আমি ফাইল সিলেক্ট করে দিব, আমি কোন ফাইলের মধ্যে এই ভিডিওগুলো রাখবো। তো এখানে ফাইল সিলেক্ট করে এখানে আমার সি ড্রাইভ আছে। তো সি ড্রাইভ ইউজার তরিকুল ডাউনলোড অপশনে, তো আমার এখানে সি ড্রাইভে না রেখে আমি একটু ফাইল সিলেক্ট করে দিই। ফাইল সিলেক্ট করে দিতে গেলে যে আপনারা সবাই পারবেন জিনিসটা বা জানেন, তো আমি এখানে সব টিউটোরিয়াল গুলো যেখানে রাখি সাধারণত সি শার্পের টিউটোরিয়াল, এই যে সি শার্প। তো সি শার্পের আমার যে টিউটোরিয়াল গুলো রাখতে হবে, তো আমি ডাইরেক্টলি সি শার্পের মধ্যেই রেখে দিই। তো সি শার্প ফোল্ডারকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিলাম, তারপর আমি ওকে বাটনটা প্রেস করলাম। হ্যাঁ, স্টার্ট টু কুইক দ্য প্রসেসিং, তারপর এইটা ক্লিক করে নিতে হবে, তারপরে ওকে আমি ক্লিক করে দিলাম। তো এখানে খেয়াল করে দেখেন যে আমার সব ডাউনলোড গুলো শুরু হয়ে গেছে একটা একটা করে। এই যে এখান থেকে প্রত্যেকটা ডাউনলোড আমার শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন যে আস্তে আস্তে একটা একটা করে হয়ে ডাউনলোড হচ্ছে। তো হয়তো নেট স্লো থাকার কারণে আমার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডাউনলোড আস্তে আস্তে মানে স্লো ভাবে হচ্ছে, বা আমার নেট স্পিড কম আজকে। তো আমরা এটাকে এখন মিনিমাইজ করে রেখে দিতে পারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।